আধুনিক রাষ্ট্র ধারণার অন্যতম স্তম্ভ পুলিশ। সমাজকে শৃঙ্খলা চাদরে আঁকড়ে রেখে অপরাধ নিধনের লক্ষ্যে পুলিশকে পাশে চায় সাধারণ মানুষ। তবে ফ্যাসিস্ট হাসিনার সময় এই ধারণাই যেন পাল্টে গিয়েছিল। পুলিশ জনগণের সেবক, এই কথাটি যেন প্রতিস্থাপিত হয়েছিল পুলিশ ফ্যাসিস্টের সহায়ক এই বাক্য দিয়ে। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী রূপ ধারণে প্রধান হাতিয়ার ছিল পুলিশ। হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জের সম্ভবত খুব কম পরিবারই পাওয়া যাবে যাদের কোনো সদস্য পুলিশ সার্ভিসে নেই। শুধু কি তাই, পদোন্নতি, বদলি এসবের ক্ষেত্রেও অগ্রাধিকার থাকত আওয়ামী পরিবারের সদস্যদের। সম্প্রতি পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কমিশনের তদন্তে উঠে আসছে ভয়াবহ তথ্য। পুলিশকে অমানবিক করতে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপের গোপন তথ্য বেরিয়ে আসছে। পুলিশের বিপদগামী সদস্যদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করার হাতিয়ার ছিল পুলিশ পদক। 2018 সালের রাতের ভোট আয়োজনের পিছনে ভূমিকা রাখার জন্য 64 জেলার এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম, পিপিএম পুরস্কার। মোট 349 জন পান এই পদক। ঠিক তার আগের বছর অর্থাৎ 2017 সালে এই পুরস্কার পান মাত্র 182 জন। পুলিশের পদক বিশ্লেষণ করেছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল। তাতে দেখা যায় 2016 সালে 132 জন ও 2015 সালে 102 জন পেয়েছেন এই পদক। এতে দেখা যায় ঠিক নির্বাচনের বছরই এই পুরস্কার আকস্মিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি। 2024 সালের নির্বাচনী তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। 2024 সালের 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের আগের বছর অর্থাৎ 2023 সালে 400 জন এই পুরস্কার বাগিয়ে নিতে পারলেও ঠিক তার আগের বছর মাত্র 115 জনকে দেওয়া হয় এই পদক। এই যেমন 2020-21 সালে করোনা মহামারী মোকাবিলায় পুলিশের সাহসী ভূমিকা থাকলেও 115 জনের বেশি নিতে পারেননি এই পদক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর নানা মহলে চলছে সংস্কারের আলোচনা, যা থেকে বাদ যায়নি পুলিশের বিষয়টিও। গঠিত হয়েছে কমিশন। ইতিমধ্যেই পোশাক পরিবর্তন সহ সংস্কারের একাধিক সুপারিশ করেছে কমিশন। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।